ভাইরে ভাই, অবশেষে মনের মতন ফোন নিয়ে হাজির হলাম। অনেকেই আছেন স্টাইলিশ ফোন খোঁজেন, স্লিম হালকা পাতলা, যেমন শর্টকাটে হাতে নেওয়া যায়, বের করা যায়, কথা বলা যায়। এই ধরনের ফোন কিন্তু অনেকেই খোঁজ করে থাকেন, কিন্তু মন মতন হয় না। আজকে এমন একটা ফোনের সন্ধান দিব যে ফোনটি আপনার অবশ্যই আপনার মন মতন হবে। বলতেছিলাম 5 স্টারের কথা। 5 স্টারের এমন ফোন বাজারে নিয়ে আসলো যেটা আসলেই কিন্তু অবাক করা বিষয়। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, কিন্তু দেখতে এতটা প্রিমিয়াম ছিল যেটা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন। তাছাড়া এতে থাকছে পেইন্টিং ডিজাইন, এই কারণে কিন্তু ফোনটি আরও গ্লসি একটা ভাব নিচ্ছিল। তাছাড়া ফোনটি থাকছে একদম আলট্রা স্লিম, একদম স্লিম, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। ফোনটির মডেলে কিছুটা নোকিয়া 3310 কপি করা হয়েছে, কিন্তু ফোনটি কিন্তু নোকিয়া 3310 থেকেও স্লিম ছিল। যাই হোক, এই ফোনটির সম্বন্ধে জানতে পারবেন কল কোয়ালিটি কেমন হবে, প্রাইস কত ছিল, ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে, তাছাড়া ব্যাটারি নষ্ট হলে পাবেন কিনা এবং নেটওয়ার্ক কেমন থাকবে। এই সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু আজকে আলোচনা করা হবে এই প্রিমিয়াম কোয়ালিটির ফোনটি সম্বন্ধে। তাহলে ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এএমডি নিপু আহমেদ চ্যানেলে। ইতিমধ্যে হিউজ পরিমাণে রিভিউ দেওয়া আছে, আপনার পছন্দ অনুযায়ী দেখে নিতে পারেন। যাই হোক, এই ফোনটির মূল আকর্ষণে চলে আসি। এই ফোনটির একদম রেয়ারে গেলে কিন্তু আমরা একটা ক্যামেরা, লাউড স্পিকার, সাথেই এই ফোনটির একটা ফ্ল্যাশ পেয়ে যাব। তাছাড়া 5 স্টার লোগোটাও দেখতে পাচ্ছি আমরা পিছনে। এবং এই ফোনটি আসলেই কিন্তু ভাই চমৎকার ডিজাইন করা হয়েছে, যেটা ইতিমধ্যেই বলেছি। 5 স্টারের এই ফোনটি অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মাত্র 1250 টাকা। এখন দেখার বিষয় যে 1250 টাকায় কেমন হতে পারে। তাছাড়া ফোনটিতে থাকবে 3.5mm হেডফোন জ্যাক, একটা টাইপ বি চার্জিং পোর্ট এবং এর মাইক্রোফোনটা থাকবে কিন্তু এখানেই একদম নিচ বরাবর। এখন এই ফোনটির মাইক্রোফোন কথা কেমন হতে পারে সে বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথমেই আমরা ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব এবং এর হাইলাইটেড ফিচারগুলো আমরা এক নজর দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটি 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে ছেড়েছে এবং 5 স্টার BD17 Pro এই ফোনটি 1500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, 1200 mAh ব্যাটারি থাকবে, যেহেতু স্লিম ফোনটা। মিডিয়াটেক চিপসেট থাকবে, ডুয়েল সিম থাকবে, 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে ফোনটিতে। তাছাড়া ফোনটিতে টস থাকবে, ভাইব্রেশন থাকবে, আর অনেক ফিচারে ভরপুর আছে, সব জানতে পারবেন একে একে। তার আগে আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নেব যে কি কি আমাদের জন্য রাখা হয়েছে। অলরেডি আমি বক্সটা আনবক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং হাতে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত স্লিম এবং ইউনিক ডিজাইনের একটা ফিচার ফোন। এই ফিচার ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, যেটা ইতিমধ্যেই জানিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আসলে এত পরিমাণে স্লিম ছিল ফোনটি, ভাই আমার কিন্তু সেই পছন্দ হয়েছে। আপনার কেমন লাগলো ফোনটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ফোনটিতে থাকবে একটা ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের ওয়ারেন্টি থাকবে। যে কোনো প্রবলেমে কিন্তু আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন ওইখান থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন। তাছাড়া টাইপ বি পোর্টের একটা চার্জার থাকবে, সাথে থাকবে 1200 mAh একটা ব্যাটারি। এখন এই ব্যাটারির ক্যাপাসিটি কেমন হতে পারে, এইটা দিয়ে ভাই 1.5 দিন কিংবা 2 দিনের বেশি কিন্তু চার্জ পাবেন না। আর যারা হেভি পরিমাণে কথা বলবেন সেক্ষেত্রে কিন্তু 1 দিনই চার্জ দিতে পারবেন। সবচেয়ে বড় সমস্যায় পড়তে হবে আপনার এই ব্যাটারি যদি কোনো কাজে ফুলে যায় কিংবা নষ্ট হয়ে যায়। 6 মাসের ভিতরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে নষ্ট হলে কি করবেন, এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ এই ব্যাটারি অ্যাভেলেবেল কিন্তু আপনি দোকানে কিনতে পাবেন না, কারণ বাটন ফোনের ব্যাটারি কিন্তু এখন অ্যাভেলেবেলই পাওয়া যায় না। তাহলে আপনি কোম্পানি থেকেই কিন্তু এই ব্যাটারিটা কিনে নিতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে সময় দিতে হবে, আপনি যেখান থেকে ক্রয় করবেন সেক্ষেত্রে আলাপ করে নিতে পারবেন। তাহলে আমরা রেয়ার প্যানেলটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছি যে দুটো বড় বড় সিম ইউজ করতে পারবো এবং এর ফ্ল্যাশ থাকবে, একটু উপরেই ক্যামেরা থাকবে, লাউডটা। ফোনের বডিটা মোটামুটি স্ট্রং ছিল, স্লিম হিসেবেও হালকা পাতলা হলেও কিন্তু মোটামুটি অনেক স্ট্রং ছিল বডিটা, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। অলরেডি আমি সেটের রেয়ার প্যানেলটা লাগিয়ে নিলাম। ওপেন করার সাথে সাথে 5 স্টার ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। প্রথমে আমরা কিপ্যাডগুলো দেখে নেব। এই কিপ্যাডগুলো সহসায় উঠবে না এবং আলাদা করা আছে দ্রুত, একটা ক্লিক করলে আরেকটা ওঠার সম্ভাবনা নেই। তাছাড়া মাঝারি সাইজের অক্ষর আসবে এবং সাদা ব্রাইটের আলো দেবে রাতে দেখার জন্য।
এবং এই কিপ্যাডটা মোটামুটি ভালোই লেগেছে, একেবারে যে আহামরি জোরে প্রেস করতে হয় সেরকমও না এবং আস্তেও না, মাঝামাঝি টাইপের প্রেস করলে কিন্তু আপনি মোটামুটি কিপ্যাডগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া কিপ্যাডগুলো মোটামুটি বেশ ভালোই লাগছে আমার কাছে ফোনটির। এই ফোনটিতে কিন্তু 1500 মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, এটা কিন্তু মোটামুটি দুর্দান্ত ছিল, কারণ অন্য সমস্ত ফোনে কিন্তু আমরা 300 200 এই সমস্ত দেখতে পাই। তাছাড়া এই ফোনটির যে কল হিস্টোরি, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, রিজেক্ট কল, কল ডিলেট এখানেই পাবেন। অ্যাডভান্স সেটিংসে অটো রিডায়াল পাবেন, কল টাইম রিমেম্বার পাবেন এবং এই ফোনটির ভিতরে অ্যান্সার মোড পাবেন এখানেই। তাছাড়া এখন দেখার বিষয় অটো কল রেকর্ড কই ভাই, দেখতে হবে যে অটো কল রেকর্ড কোথায় তারা রেখেছে। তাছাড়া মোটামুটি মেসেজ ক্যাপাসিটিটাও ঠিকঠাক ছিল, দুটো গেমস দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু খেলে নিতে পারবেন। অবশ্যই যে খেলে দিবেন সেক্ষেত্রে কিন্তু কিনে খেলে দিতে হবে, কারণ কেনা ছাড়া কিন্তু এই গেমস খেলতে পারবেন না। অবশ্য 3 বার করে ফ্রিতে খেলতে পারবেন। এছাড়াও এই ফোনটির ভিতরে ক্যামেরা থাকবে 0.08 এমপির, যেটা দিয়ে মোটামুটি ছবি তুলতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া 5 স্টার অপশনে গেলে এখানে যত কাস্টমার কেয়ার আছে তাদের এগুলো ঠিকানা দেওয়া আছে, অটো কল রেকর্ড এখানেই রাখা আছে, শুধু অন করে দেবেন, একটা এইচডি কার্ড ভরে নেবেন। হ্যাঁ, 32 জিবি পর্যন্ত এক্সট্রা এইচডি কার্ড এই ফোনটিতে ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে মোবাইল ট্রেকারও থাকবে এবং ব্যাটারি সেভার থাকবে, ডাটা প্রোটেকশন থাকবে এবং কিপ্যাড লক থাকবে। ব্ল্যাক লিস্ট থাকলেও কিন্তু হোয়াইট লিস্ট পাবেন না এই ফোনটিতে। মিডিয়ায় ঢুকলে কিন্তু ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন। তাছাড়া মিউজিক প্লেয়ারই দেওয়া আছে আলাদা, সেটা দিয়ে আপনি এক ক্লিকে মিউজিক শুনতে পারবেন। এই ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, টসের ক্ষেত্রে যারা ফোনটি কিনবেন তাদের কিন্তু প্রচুর হতাশ হতে হবে, কারণ ভাই টস না থাকাই ভালো ছিল, যেটা ইতিমধ্যে আমরা দেখতে পেলাম। তাছাড়া ক্যালকুলেটর, ক্যালেন্ডার, 5টা অ্যালার্ম সেট করতে পারবেন এই ফোনটিতে। ওয়ার্ল্ড ক্লক থাকবে এবং এই ফোনটির সেটিংসে ঢুকলে ডুয়েল সিম সেটিংস, এখানেই কিন্তু ফ্লাইট মোড রাখা আছে। এছাড়াও টাইম অ্যান্ড ডেট এটা এখান থেকেই সেট করে নিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটিতে দুটো, যেমন বাংলা, ইংলিশ এগুলো পাবেন। ফোনটিতে কিন্তু একটা ওয়ালপেপার অলরেডি দেয়া আছে, আপনি আপনার নিজস্ব ছবি সেট করে নিতে পারবেন এইচডি কার্ড থেকে চাইলেই। এছাড়া কিপ্যাড আপনার টাইম বাড়াতে পারবেন, কমাতে পারবেন ডিসপ্লের। এছাড়াও ডিসপ্লের যে টাইম শো অ্যান্ড ডেট এটা আপনি চাইলে অফ করে রাখতে পারবেন এবং এলইডির যে ব্রাইটনেসটা থাকবে সেটা কিন্তু কমাতে পারবেন, বাড়াতে পারবেন চোখ অনুযায়ী। তাছাড়া শর্টকাট করে নিতে পারবেন যে সমস্ত অপশনগুলো আপনার বেশি প্রয়োজন হয়। এবং এই ফোনটির সব কিছুই ঠিকঠাক ছিল এবং সব কিছুই ঠিকঠাক আছে মোটামুটি কথা বলার জন্য। এক্সট্রা যে কোনো ফিচার্স সেটা কিন্তু চোখে পড়লো না, যেমন ম্যাজিক ভয়েস বা বিটি ডায়ালার, এই সমস্ত কোনো ফিচার্স এই ফোনটির ভিতরে থাকছে না। এবং রিংটোন অপশনের প্রোফাইলে ঢুকলে রিংটোন অপশন পাবেন, এখান থেকে মোটামুটি সাউন্ড পাবেন, ফোন আসলে সুন্দরভাবে শুনতে পারবেন। এমন একেবারে যে আহামরি সাউন্ডের আশা এই ফোনটিতে করা যাবে না। তাছাড়া রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু অল রিসেট দিয়ে নিতে পারবেন ফোনটি। সব কিছুই তো ঠিকঠাক ছিল, তাহলে নেটওয়ার্ক কেমন হবে? হ্যাঁ ভাই, দুর্দান্ত নেটওয়ার্ক থাকবে এই ফোনটিতে। আপনি যেথায় যান, রনে বনে জনে জঙ্গলে, খুব সুন্দর নেটওয়ার্ক পাবেন ফোনটিতে, যেটা আমি ফলো করলাম। তাছাড়া কথা বলার সময় মোটামুটি কথার ভয়েসটাও ক্লিয়ার পাবেন, মোটামুটি লং টাইম কথা বলতে পারবেন। গরম ঠরম একটু হয় কম, যেটা আমি দেখলাম। সমস্যা হলো লাউডে সাউন্ড চলে যায়, অপর প্রান্তের মানুষটা যাই বলুক না কেন শুনতে পাবে আশেপাশের মানুষ, এই সমস্যাটা কিন্তু থাকছেই। এই ছিল বিস্তারিত। আগামীকাল দেখা হচ্ছে নতুন ফোন নিয়ে। আসসালামু আলাইকুম।